আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন। তো বেশি কথা না বলে মেন প্রসেসে চলে যাচ্ছি। আজকে আমি কীভাবে চাউমিন রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ড্রাগন যে নুডলসটা ওটা নিয়েছি। আসলে ওটা চাউমিনের জন্য সবথেকে বেস্ট একটা নুডলস। নুডলসটা একটু বেশি মোটা থাকে, তাই যখন সিদ্ধ করবেন তখন একটু লবণ দিয়ে নেবেন। যদি লবণ না দেন তাহলে ভিতরে কিন্তু লবণ ঢুকবে না। তো এখন এই যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো সুন্দর করে কুটে নিয়েছি, সেগুলো এক সাইডে রেখেছি। এখন আমি এখানে ডিম ২টাকে সুন্দর করে জুড়ে করে ভেজে নিব। আসলে ডিমকে আপনার সুন্দর করে জুড়ে করে ভেজে নিতে হবে আগে। কারণ আপনি যখন নুডলসটা রান্না করবেন তখন যদি ওই একসাথে যদি ডিমটা দেন তাহলে কিন্তু আপনার ইয়েটা নষ্ট হয়ে যাবে। ডিমের যে একটা জুড়ে ভাব ওটা নষ্ট হয়ে যায় আর কি। তো আসলে আপনি যখন এই যে আপনার চাউমিনটা রান্না করবেন তখন আপনি যদি মেয়োনিজটা এটার সাথে দিতে পারেন তাহলে খেতে কিন্তু খুব মজা হয়। তো আসলে আমি হুটহাট করে বানানোর সিদ্ধান্ত হয়েছে, তো তাই আমি আর আপনার মেয়োনিজটা বানাতে পারিনি। তো আমার এই যে ডিমটা সুন্দর করে জুড়ে করে ভাজা হয়ে গেছে। আমি এখন ওটাকে উঠায় নিব। আর এই যে এখানে যে ম্যাজিক একটা মশলা, ওই মশলাটা দিবেন। ওই মশলাটা আমি এখানে ৩ প্যাকেট ইউজ করছি আসলে। তখন আর আমার লবণ দেওয়া লাগেনি। ৩ প্যাকেট আমার হয়ে গেছে। আর সিদ্ধ করার সময় যে লবণটা দিয়েছি সেটা হয়ে গেছে, আর লবণ দেওয়া লাগেনি। তো আমি এখানে সুন্দর করে সবগুলো মশলা, এই যে দেখেন সবগুলো মশলা একসাথে দিয়ে সুন্দর করে করে নিতেছি। আর আমি এখানে সসের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। সস যত বেশি করে দিবেন তত খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো আমি এই যে দেখেন এখন সসটা করে দেওয়ার পরে যে এখন নুডলসগুলো দিয়ে দিয়েছি। এখন খেতে কিন্তু খুব মজা হয়েছে। আপনারা দেখে লুকটা দেখে বুঝতে পারতেছেন কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে। আসলে আমি আজকে নুডলস রান্না করতে যেয়ে আমার হাত পুড়ে ফেলছি। এখনও আমার হাতে জ্বালা করতেছে। তো আমার নুডলসটা খেতে কিন্তু খুব ভালো লাগছে। আসলে কোনো কিছু করতে গেলে যদি কিছু হয় তাহলে কোনো সমস্যা হয় না, যদি মজা হয়। তো আমার ভিডিওটি বেশি লং হয়ে গেছে মনে হয়। তো আমার ভিডিওটি যদি ভালো থাকে একটি লাইক, একটি কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। চিলড্রেন, বাই বাই।